সিরিজটার নাম বোধন টু না হয়ে রোদন টু হওয়া উচিত ছিল, এবং এই এর জায়গায় আপনারা অনেক কিছু ওয়ার্ড বসিয়ে দিতে পারেন। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। কথা বলবো হইচইয়ের নতুন সিরিজ, যেটা নাম দেওয়া হয়েছে বোধন টু। সন্দীপ্তা আছেন, এবং আমরা যেটা ভেবেছিলাম আগের গল্প ছিল তার একটা কন্টিনিউ জার্নি থাকবে, যেটা ট্রেলারেই বোঝা গেছিল সেটা নয়, একদম কমপ্লিটলি আলাদা গল্পকে নিয়ে আমরা যদি অল্প করে কথা বলতে হয়, এখানে বেসিক্যালি সন্দীপ্তার হাজব্যান্ডের একটা দায়িত্ব পড়ছে একটা গ্রামে, যেখানে নাকি একটা ব্রিজ ভেঙে যায়, তার ইনভেস্টিগেশন, এবং সেখানে নতুন বিয়ে হয়েছে বলে সন্দীপ্তাও চলে আসছে। এবং আসার পর সেই গ্রামের যে ঘটনা, যেগুলো আমরা বস্তা পচা ঘটনা বলি, হাজারটা সিরিজ হয়ে গেছে যেটা নিয়ে, যে একটা এমপি থাকবে বা একজন সেই গ্রামের প্রধান থাকবে, যার হাতে সবকিছু কন্ট্রোল আছে, যে গরিবদের জমি আত্মসাৎ করে, সেখানে মেয়ে পাচার করে। তো এই জিনিসগুলো হয়েছে, এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সন্দীপ্তা, এবং সেটাই হচ্ছে বোধন টু। মানে সত্যি বলতে কিছু কিছু সিরিজ যখন দেখি নিজের উপর রাগ হয়, এবং সত্যি বলতে হইচই সাবস্ক্রিপশন করা তো বন্ধ করে দিয়েছি, বিকজ আমার ঘরে একটা জিও ফাইবার আছে, এবং সেখানে কমপ্লিমেন্টারি হইচইটা দেওয়া হয়, তাই কখনো কখনো দেখি। দেখবেন অনেক রিভিউয়াররা হইচইয়ের কন্টেন্ট রিভিউ করা ছেড়ে দিয়েছে, সব কন্টেন্ট তারা রিভিউ করে না, একটা দুটো যেগুলো হাইপ থাকে সেইগুলো নিয়ে কথা বলে, এবং আমি মনে করি একদম ঠিক কাজ করে। বিকজ এই ধরনের কাজগুলো দেখা মানে, এই ধরনের কাজগুলো কনজিউম করা মানে নিজেকে টর্চার করা, এবং কে টর্চার হতে চায় বলুন? এত কন্টেন্ট, সেগুলোকে দিনরাত কনজিউম করতে হচ্ছে, তার মাঝে এরকম যদি অখাদ্য ইরিটেটিং জিনিসপত্র আসে, সত্যি মাথা থেকে পা পর্যন্ত চলে যায়। এবং কে বানায় এইসব ভাই? কেন হয়েছে অ্যাপ্রুভ করে? ওরা কি নিজে দেখে সিরিজটা তৈরি করার পর বসে? তাহলে বুঝতে পারতো যে কি রকম টর্চার হতে হয় অডিয়েন্সকে। এখানে যে মূল আমি ঘটনাটা বললাম, সেখানে মূল ফোকাস ছিল যে ব্রিজটাকে ভেঙেছে বা কি জন্য ভাঙা হয়েছে, কি জন্য ভেঙে গেছে, সেটার ইনভেস্টিগেশন। সিরিজে কোথাও সেটা নেই। শুধু লাস্টে গিয়ে কতজন মানুষ মারা গেছিল, 32 জন মানুষ মারা গেছিল, একজন প্রেগনেন্ট মহিলাও মারা গেছিলেন, এই একটা স্টেটমেন্ট দেওয়া হয়। শুধু কোনো প্রসেস নেই, কোনো লেয়ার নেই গল্পটার মধ্যে, একদম স্ট্রেট ঢুকে যাচ্ছে জঙ্গলে, সেখানে গ্রামের মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ছেন উদার মহিলা, এবং তিনি এসে পড়ে তার সাথে যেগুলো হচ্ছে ক্লিসে অডিয়েন্সকে ক্যাটার করা, ওই সেই সিরিয়ালের অডিয়েন্সরা, মা বোনরা যেরকম প্যান প্যানানি ন্যাকামি ঘ্যান ঘ্যানানি দেখা অভ্যস্ত, তাদেরকেই শুধু ক্যাটার করার জন্য এই ধরনের সিরিজগুলো তৈরি করা হচ্ছে। বিরক্তিকর একদম পারফরমেন্স, একটা লোকের পারফরমেন্স ভালো না, থার্ড ক্লাস, পুরো রিপিট কাস্টিং, পুরো মানে মনে হচ্ছে যেন এদেরকে কি বলবো, যে ফর্মুলা আছে ওই গ্রামে ওই ধরনের কালচার দেখানোর জন্য যেসব কাস্টিংগুলো আদার সিরিজে করা হয়, সেম কাস্টিং আপনারা দেখতে পারবেন, একই রোল, ওই বটে বটে করে কথা বলা, এগুলো আমরা দেখেছি। এবং ওই যে একটা কনসেপ্ট যে কলকাতা শহর থেকে এসেছে মানে গ্রামটাকে এমনভাবে দেখাবে, আবেগলাপনা, যেন ওই যে স্ট্যাচুগুলো হয় সেগুলো তারা বাবার কালেও দেখেনি। আরে ভাই, তোরা ওই কলকাতাতে এগুলো সব পাওয়া যায়, কলকাতায় হস্তশিল্প মেলা হয়। কি বকবাস একটা সিরিজ, কি থার্ড ক্লাসের ট্রিটমেন্ট, কি থার্ড ক্লাসের পারফরমেন্স। ডিরেক্টর, আমি জানি না, আমি এখন অনেক ভদ্র হয়ে গেছি, গালিগালাজ দিই না ভিডিওতে, এবং যা আমি কোনোদিনই প্রেফার করি না। সত্যি বলতে আজকে দিতে ইচ্ছা করছে, নিজেকে দিতে ইচ্ছা করছে। কন্টেন্ট যারা তৈরি করেছে, যারা মেকার্স, এক ফোটাও তাদের প্রতি আমার কোনো রাগ নেই, তারা বেশ করেছে, তারা কাজটাকে সিরিয়াসলি নেয় না, তাদের কাছে কাজ হয়ে গেছে, বা একটা সিরিজ তৈরি করা একটা কাজ হয়ে গেছে, একটা পেশা, তাদেরকে এটা করতে হবে, তারা টাকার জন্য করছে, যে তাদের একটা নির্দিষ্ট টার্গেট আছে, এই সিরিজগুলো করবো। আমি গালটা নিজেকে দিচ্ছি যে আমি কেন এই ধরনের কন্টেন্ট কনজিউম করছি, কেন করছি আমি নিজে ভাবছি। এবং ওই করতে হবে রিভিউ, আপনাদেরকে বলতে হবে, তার জন্য আপনারা বুঝুন এই ফিলটা, এই পেনটা আপনারা সত্যি ফিল করুন, যে কতটা কষ্ট করতে হয়, কতটা টর্চার্ড হতে হয় এই ধরনের সিরিজ দেখে। লিটারেলি বলছি, যে এপিসোডটা তৈরি করা হয়েছে, যে সিরিজটা তৈরি করা হয়েছে, প্রথমত তো এগুলোকে সিরিজ বলা যায় না, এগুলো 5টা এপিসোডের সিরিয়াল, 5টা এপিসোডের লিটারেলি সিরিয়াল। এগুলো কোনো ক্লিপ হ্যাঙ্গার নেই, যেখানে শেষ হচ্ছে একটা এপিসোড, তারপরের এপিসোড ওখান থেকে শুরু হয়ে যাচ্ছে। সন্দীপ তার গাড়ি খারাপ হচ্ছে মল্লারপুর 0 কিলোমিটার, সেখানেই পরের এপিসোড লাইট দিয়ে শুরু হচ্ছে। কি বাজে ওভার ড্রামাটিক পারফরমেন্স প্রত্যেকের, সন্দীপ তার প্রত্যেকটা কাজে একই অভিনয়, রিডিকিউলাস, প্রত্যেকের কাজ আমার জঘন্য লেগেছে। এখানে কয়েকজন ভালো গুণী অভিনেতা অভিনেত্রীরা আছেন যাদের কাজ দারুণ, যারা অন্য সিরিজে ব্যাপক কাজ করেন, বাট এখানে এসেও তারা আসলে ওই যে সঙ্গ দোষে সর্বগুণ নাশে একটা কথাতেই আছে। তো এই সিরিজটা নিয়ে আমি পজিটিভ দিক, মানে ভাই আমার ক্ষমতা নেই এই সিরিজটা থেকে পজিটিভ দিক বার করার, কিচ্ছু নেই আমার কাছে, কিচ্ছু নেই। সত্যি বলতে আমি হতাশ, চূড়ান্ত হতাশ। হইচই প্রমিসেস করে দেয়, সেখানে অর্ধেক সিরিজ আনে না। আমি সেপারেট ভিডিও বানাবো যে কি কি প্রমিস আছে যেগুলো ফুলফিল করেনি, এবং একটা টার্গেট অডিয়েন্সকে সাবস্ক্রিপশন নেওয়াতে হবে, তাই কিছু সিরিজ দিতে হবে, এবং সেখানে
অখাদ্য। কেন, কি দরকার? বছরে 6টা ওয়েব সিরিজ বানান, ভালো বানান, কি দরকার? একটা মন্দার বানান, একটা ইন্দুবালা ভাতের হোটেল বানান, দরকার নেই না এগুলো। কি জন্য ভাই আমি বুঝতে পারছি না। গোড়ার ফ্র্যাঞ্চাইজি বানিয়ে যাচ্ছেন, ইন্দু ইচ্ছা করে জোর করে 3টে সিজন করার দরকার পড়ছে। এই ধরনের বোধন টুর নামে একটা নাম আছে, আগের সিজনটা হয়তো ওই সিরিয়ালের অডিয়েন্সরা মিলে হাইপ তৈরি করেছিল, তাই আবার বোধন নামটাকে এনগেজমেন্ট করার জন্য আবার সিজন বানাচ্ছেন। এবং আপনারা দেখবেন এই সিজনটার জন্য সাকসেস পার্টি হবে। আমি শুধু বুঝতে চাই যে কারা এই সাকসেস পার্টিগুলো তৈরি করাচ্ছে, যেখানে সাকসেস হয় না কিন্তু সাকসেস পার্টি হয়। একটা থার্ড ক্লাস সিরিজ। সত্যি আমি লিটারেলি আজকে ডিসঅ্যাপয়েন্টেড, প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে এর কাছ থেকে। মানে মাঝে মাঝে তারা এমন কাজ এনে দেবে যেটা খুব ভালো লাগবে, আর এমন সময় এমন কাজ এনে দেবে যেগুলো পাতে দেওয়ার যোগ্য নয়। কিচ্ছু নেই, বিশ্বাস করুন, লিটারেলি টর্চার। আমি আর একই কথা বারবার বলবো না। এই ছিল আমার ফিডব্যাক বোধন 2 সম্পর্কে। আপনারা যদি চান অবশ্যই গিয়ে দেখুন এবং দেখে এসে জানান যে আপনাদের কতটা টর্চার হতে হলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।